10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্ট প্রাঙ্গণে বিস্তারিত জানাচ্ছেন আইনজীবী শিশির মনির। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ওনাকে যে গ্রাউন্ডে আদালত খালাস দিয়েছেন, আপনারা জানেন ওনার বিরুদ্ধে দুটা অভিযোগ এনেছিলেন রাষ্ট্রপক্ষ। একটা অভিযোগে বলেছেন যে ওনার কথায় 5 জন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, উনি ইনফ্লুয়েন্স করে ছেড়েছেন, একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন। একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল, তৎকালীন সচিবের নেতৃত্বে একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়, ওই তদন্তকে তিনি বাধাগ্রস্ত করেছেন। এই দুটোর ব্যাপারে এই আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। আর যার ইনফ্লুয়েন্সে, ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল, এই মর্মে অভিযোগ আনা হয়েছে। সাক্ষীরা এসে পরস্পর বিপরীতধর্মী বক্তব্য দিয়ে বলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আর একজন জানেনই না, যারা নাকি এই কমিটির মেম্বার ছিলেন। ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন, 5 জনকে জেলে নিয়েছেন, এই কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নাই, এই জন্যই তাকে সাজা দেওয়া হয়েছে। তিনি জেল থেকে বলেছেন যে তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তার আর্গুমেন্ট, তিনি আমাকে জেল থেকে বলেছেন যে সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল তিনি খুব অ্যাক্টিভ মিনিস্টার ছিলেন, সব কাজের সঙ্গে জড়িত ছিলেন, এই জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাছে কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন। এই নির্ভরতার কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল। আমরা আশা করব এই দুর্যোগ থেকে তিনি মুক্তি পাচ্ছেন, আবার দেশের জন্য অবদান রাখার সুযোগ তিনি পাবেন। 14 জনের হিসাবটা আরেকবার একটু বলবেন। 14 জনের হিসাবটা এই মামলায় খালাস পেয়েছেন জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মহসিন তালুকদার, জনাব একেএম এনামুল হক এবং জনাব রেজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন। এই 5 জন খালাস পেয়েছেন। আর এই মামলায় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল। তিনি হলেন জনাব আব্দুর রহিম, জনাব মতিউর রহমান নিজামী, জনাব দিন মোহাম্মদ, জনাব হাজি আব্দুস সুবান। আর এই মামলায় বাকি 5 জনের পরেশ বড়ুয়া, যার সাজা ছিল যাবজ্জীবন, এটি কমে 14 বছর হয়েছে। এর বাইরে আকবর হোসেনের সাজা হয়েছে 10 বছর, লিয়াকত হোসেনের সাজা হয়েছে 10 বছর, হাফিজুর রহমানের সাজা হয়েছে 10 বছর এবং শাহাবুদ্দিনের সাজা হয়েছে 10 বছর। এই সর্বসাকুল্যে 14 জনের বিচারের রায় আজকে ঘোষণা করা হয়েছে।